এই জন্য আলেম কেমন হবে আল্লাহ বাছাই করছেন। কিয়ামত পর্যন্ত উম্মতকে হেদায়েতের পথে 4 দল মানুষ ডাকবে, আর কেউ ডাকার অধিকার নাই, এ দায়িত্ব আল্লাহ দেন নাই। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সিদ্দিকগণ, শহীদগণ, নবীগণ, শেষ দরজার যেই দলটা থাকবে এদের নাম সলিহিন। এদের নাম কি? সলিহিন মানে নেককার। এদের আরেক নাম কোরআনে আছে সাদিকিন, এরা সত্যবাদী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো মুমিন, এবং সত্যবাদী যারা তাদেরকে বন্ধু বানাইয়া চলো। বলে বন্ধু কতক্ষণ? তোমার বন্ধুর রংটা তোমার মধ্যে আসবে না যতক্ষণ। আলেমের কাছে বন্ধু বানাই আল্লাহ চলতে বলছেন, তাদের বন্ধু বানাইয়া চলো। বলে কেন? কলবকে পরিশুদ্ধ করার জন্য। কতক্ষণ? তোমার কলব গুনাহমুক্ত হবে না যতক্ষণ। এই সাদিকিন, এই সলিহিনদের আরেক নাম কোরআনে আছে উলুল আমর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলিল আমর যারা তাদের ইতাআত করো। উলিল আমর এদের আরেক নাম আহলে জিকির। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করে জেনে নাও যা জানো না। কাদের থেকে? কয় আল্লাহর প্রিয় বান্দা যারা জিকিরওয়ালা। কিওয়ালা? জিকিরওয়ালা। তারা কারা? একমাত্র উলামায়ে কেরাম। এদের আরেক নাম উলামা, বহু বচন, এক বচন আলেম। উলামা কারা হবে? মাওলানা নাম লেখলে আলেম না। আল্লাহর আদালতে এখন তো মসজিদে চাকরি নিবে, বলে আপনি মাওলানা নিকা হকায় সার্টিফিকেট দেন, আপনি মুফতি নিকা হকায় সার্টিফিকেট দেন, আপনি মুফাসসির নি সার্টিফিকেট দেন, আপনি আলেম পাস করছেন, দাখিল পাস, কামিল পাস, ফাজিল পাস, সার্টিফিকেট দেন। সার্টিফিকেট চাই না? রহমতের নবীর যুগে কে সার্টিফিকেট দিল? কোন সার্টিফিকেট নাই। কে মুফতি? কোন সার্টিফিকেট নাই। কে মাওলানা? কোন সার্টিফিকেট নাই। কোন সার্টিফিকেট নাই। তাহলে আলেম কে? আল্লাহ নিজে বলেন আলেম কে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে আমার বান্দাদের মধ্যে উলামা যারা হবেন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করবেন। কি করবেন? ভয় করবেন। ভয় তো সবাই করি, আমিও ভয় করি। যে দাড়ি নেই হেউ কয় আল্লাহরে ভয় করি, যে মদ পান করে সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে বেপরদায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে আলেমরে গালি দেয় সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে সুদের টাকায় বিল্ডিং করে দোকানদারি করে সেও বলে আল্লাহকে ভয় করি। সবাই কয়। চোরেও কয় আল্লাহরে ভয় করি, ডাকাতেও বলে আল্লাহরে ভয় করি, দুর্নীতিবাজ বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কে করে? এর হাকিকত কি? এর মূল হাকিকত থেকে আমরা ওয়াকিফাল না। উদাহরণত এমন বলি, সন্তান মা বাবাকে ভয় করে, বলে প্রমাণ? সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, ভয় মার দিবে। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা আসলেই আল্লাহকে ভয় করেন কিনা তার প্রমাণ সে কখনো গুনাহ করবে না, আল্লাহকে বেজার করে অপরাধ করবে না। আর কে দারত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম।
জুজবা হাকচি জে মখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। যে আল্লাহকে ভয় করবে সে গুনাহ যদি গুনাহ হইয়া যায়, হইতে পারে না? একটা হলো গুনাহ করা আর একটা হওয়া এক এক। গুনাহ করবে না, যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও দেরি করবে না। এটা সবার ব্যাপারে, কিন্তু আলেমদের মাসআলাটার একটু আলাদা। আল্লাহ কয় সব মানুষের মধ্যে আলেম যারা তারা আমাকে বেশি ভয় করবে। তার মানে সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবে, একজন আলেম কখনো পানি বাম হাতে পান করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে আংটি লাগাবে, একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় দুনিয়ার লোভে হতে পারে বেপরদায় চলবে, কিন্তু যারা আলেম জীবন যাবে বেপরদায়, কবিরা গুনাহ করবে না। ইলমে রা'জাজু করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। উলামাদের গুণ কত! নবী আর হাদিসে বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস মানে উত্তরাধিকারী। বাবায় মারা গেলে সম্পদের উত্তরাধিকারী সন্তান। নবী বলেন আমার ওয়ারিস উলামায়ে কেরাম। মনে করতে পারে টাকা পয়সার ওয়ারিস নি, নবী বললেন না, লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। টাকা পয়সার এরা ওয়ারিস না, এরা ইলমে ওহির ওয়ারিস। আল্লাহ যে ইলম আমি মুহাম্মদ রে দান করেছেন, এই ইলমের অংশীদারিত্ব উত্তরাধিকারী পাবে আলেম। কোন ডাক্তার, কোন প্রফেসর, কোন ইঞ্জিনিয়ার না। হতে পারে আলেম কি আমি আলেম হইয়া ডাক্তার হওয়া এটা ভিন্ন, ওটা অপশনাল। আলেম আমার মূল পরিচয়। আলেম আমার মূল পরিচয়, আমি আলেম। মানুষ কিন্তু দেখবেন আমি মুফাসসির, মুফতি, আমি দেখবেন আমি ডাক্তার, দেখবেন আমি গাড়ি চালাইতে পারি, ড্রাইভার। আমার মূল পরিচয় নিয়ে টান মারবে আলেম। আবার ডাক্তার, সে কোরআন শরীফ পড়তে পারে, তরজমাও পারে, কিন্তু সেটা তাকে মানুষ ডাকবে না, তাকে ডাক্তার মূল পরিচয়, ওটা নিয়ে ডাকবে, ওইটাকেই ধরবে। আলেমের মূল পরিচয় আমি আলেম। আর যিনি আলেম হবেন, কোরআন হাদিসের ইলম অর্জন করবেন, তার মধ্যে আল্লাহর ভয় বেশি। অন্যরা গুনাহ করবে শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার লোভে, কিন্তু আলেম দুনিয়ার লোভে পড়বে না, ধোকায়ও পড়বে না। ইচ্ছা করে তো পড়বেই না, যদি অনিচ্ছায় কিছু হইয়া যায় সাথে সাথে তওবা করবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও মিয়া, আল্লাহ কত মায়া করে আমগো ডাকেন। আমরা আল্লাহর একটু ডাকবো, শুদ্ধ করেও ডাকতে পারি না, চেষ্টাও করি না। একজনের নাম আবুল কালাম, একজনের যদি কাল্লা, খুশি হবে? কেন আমরা এগুলো বুঝি? ইস্তেগফার পড়ি, শুদ্ধ করে পারি না। আলহামদুলিল্লাহ পড়ি, শুদ্ধ করে পারি না। প্রত্যেকটা জিনিসের হক আছে, আদায় করা উচিত। রহমতের নবী কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের বন্ধু বলেছেন, ওয়ারিস বলেছেন। রহমতের নবীকে আল্লাহ পাক জমিনের মডেল করে পাঠাইলেন, আদর্শ বানায় পাঠাইলেন। এমন একজন রহমতের নবী কিয়ামত পর্যন্ত আর একজন নবী আসবেন না, নতুন করে নবুয়ত পাবেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। রহমতের নবী শেষ নবী, আর কোন নবী
আসবে আসবে, কিন্তু নতুন নবুয়াত ঈসা আসবে না, সে তো নবী। ঈসা নবী আসবেন, কিন্তু নতুন নবুয়াত আর পাবেন না। তিনি আসবেন কেন? তার একটা কাম বাকি আছে। কি বাকি আছে? মরণ বাকি। কি বাকি? সে তো এখনো মরে নাই, মরণটা বাকি। দুনিয়াতে আসবে, মরণের কাজ শেষ, এটার জন্য দুনিয়াতে আসবেন। আল্লাহ নিয়ে গেছেন তাকে, দ্বিতীয় আসমানে রাখছেন। রহমতের নবী এমন এক আদর্শ দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত এমন কোন বিষয় নাই যে বিষয়ে নবী প্র্যাকটিক্যাল ধরে ধরে শিখায়া যান নাই। অর্থ মন্ত্রণালয়ের থেকে বরাদ্দ হয় চাল, ডাল, গম। 5 টন গম দিছে, 5 টন চাল দিছে, কেমনে পাকাইবেন, কেমনে খাইবেন, এটা শিখাইয়া দেয়নি। কিন্তু রহমতের নবী সাহাবায়ে কেরামদের ধরে ধরে শিখাইতেন কেমনে পানির গ্লাসটা ধরবেন, কেমনে পানি পান করবেন, খানাটা কেমনে প্লেটে নিবেন, প্লেটের কোন পার্শ্ব দিয়া খানাটা শুরু করবেন, হ্যাঁ, খানাটা কেমনে খাবেন, খাইতে কেমনে বসবেন, হাতগুলো কেমনে ধুইবেন, আঙ্গুলগুলো খানার ভেতরে কেমনে জিহ্বা দিয়ে চাটবেন, তাও নবী শিখাইছেন। বাথরুমে কেমনে যাবেন, বের হবেন, ওখানে গিয়া কেমনে বসবেন, তাও নবী শিখাইছেন। মুশরিক কাফেরেরা কয় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়, কেমন নবী? সাহাবায়ে কেরাম এমন নবী সব শিখায়। লোকমা কেমনে দিবেন, জুতা কেমনে পরবেন, সব শিখাই দিছেন। যে কোনো জিনিস শিখার জন্য আর কোন ব্যক্তির আদর্শ দাঁড় করা লাগবে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবী জানায়া দেন, ও দুনিয়াবাসী, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম? কেমন উত্তম? যার কোনো তুলনা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবী জানিয়ে আসছি এগুলোকে তোমরা সবার থেকে, তোমার কুপ্রবৃত্তির থেকে, নফস থেকে, জীবন থেকে, আত্মীয় থেকে, মা বাপ থেকে মোহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। আমার জীবন থেকে আমার নবীর আদর্শ আমার কাছে দামি, আমার মা বাবার থেকে নবী আমার কাছে দামি, আমার সম্মান থেকে আমার কাছে নবীর আদর্শের টুপি দামি, দাড়ি দামি, পর্দা দামি, নবীর সুন্নত আমার কাছে দামি। সুন্নত ধইরা রাখতে গেলে জীবন যাবে, জীবনটারে ধরে রাখতে গেলে সুন্নত জবাই হবে। এখন তুমি কি করবা? এটাই তোমার বড় পরীক্ষা। এই পরীক্ষায় পাশ কেমনে করবা? জীবনটাকে যদি বাঁচাতে চাও, সুন্নত মারা যাবে, আর সুন্নতের যদি জিন্দা রাখতে চাও, তোমার জান চলে যাবে, জীবন মারা যাবে। বড় কঠিন। দাড়ি রাখতে গেলে চাকরি যাবে, কি যাবে? এখন সিদ্ধান্ত নাও, আমি দাড়ি রাখবো না চাকরি ঠিক রাখবো? আপনার জিগাই নাই, কইয়া লাভ আছে? এসব বুয়া। এই যে কইব রাখবো, সব বুয়া। কইবে হ্যাঁ রাখবো, খবর নেই।
মুমিন যারা নবীর আশিক, সে বলবে আমার চাকরি থাকার যাক, আমি জীবনে দাড়িতে অস্ত্র লাগাবো না। না খায় থাকলে থাকুম, রিজিকের মালিক চাকরি না আল্লাহ। পিপিলিকায় খায়নি, ক্ষুধা লাগেনি, ও খানা দেয় কেডা? আওয়ামী লীগ, বিএমপি কে দেয়? কোটি কোটি পিপিলিকার খানা গর্তে কে দেয়? সমুদ্রের ভেতরে কোটি 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 ধরনের মাছ, না খাইয়া কেউ মরে না, কে খানা দেয়? জঙ্গলের ভেতরে হাজারো লাখো প্রাণী, কেউ না খায় মরে না, রিজিক কে দেয়? উড়ন্ত পাখি ডানা মেলে উড়ে সকালবেলা শুরু করে উড়তে থাকে, সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে নিজের পেট ভরে বাসায় হাজির, কে দেয়? আল্লাহ যদি জঙ্গলের পশু প্রাণী ওদের খানা দেয়, পাখিরে খানা দেয়, মাছেরে দেয়, ওই আল্লাহর কাছে কি ওরা দামি না আমরা দামি? আমগো দিবে না কেন? আমগো দিবে না কেন? আল্লাহ তো আমাদের আরো বেশি দিবেন, কারণ আমরা আল্লাহর পেয়ারা গোলাম। জঙ্গলের প্রাণীদের মূল্য আল্লাহর কাছে নাই, সমুদ্রের কোনো প্রাণীর মূল্য আল্লাহর কাছে নাই, উড়ন্ত পাখির কোনো মূল্য নাই, গর্তের ভেতরে মাটির নিচের প্রাণীর মূল্য নাই, জিনেরও মূল্য নাই, ফেরেশতারও মূল্য নাই। আল্লাহর কাছে একমাত্র মানুষের মূল্য, মানুষের দাম। আল্লাহ মানুষের জন্য সুন্দর পিওর খানার আয়োজন করেছেন, কিন্তু মানুষ দেখো এরপরও খানার জন্য পাগল, খাই খাই জিন্দেগির জন্য মামলা আর হামলা, কে কারে মারবে আর খাবে। খাওয়ার জন্য পাগল হইয়া মা বাবা সন্তানের জবাই দেয়, সন্তান মা বাবারে জবাই দেয়, ভাই ভাইকে জবাই দেয়, ঠিক নেই? চট্টগ্রামের ঘটনা, জায়গার নাম বলবো না, পেছ লাগবে। চট্টগ্রামের ঘটনা, দুই ভাই মিলে কামাই রুজি করিয়া এক সংসারে খায়, এক ছাদল একটা বিল্ডিং করছে ছোট, অর্ধেক অর্ধেক ভাগ করিয়া নিয়া, এবার দুইজন আলাদা, এক ছাদ বিল্ডিং, একতলা, দুই ভাই অর্ধেক অর্ধেক মাঝখান দিয়া, দুই ভাই বউ নিয়া চলে, সন্তান নিয়া। কিন্তু হঠাৎ করে মানুষ বলে এই বিল্ডিং কে করছে, বড় ভাই বলে সবটা আমি করেছি। ছোট ভাইরে জিগায় ঠিক নি, কয় না সবে করছে কেমন, আমরা দুইজনে সমান। বড় ভাইরে না মানতে কষ্ট হয়। শেষ পর্যন্ত এইভাবে তর্ক তর্ক তর্ক, হিংসা জমতে 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 হয় তিল, বউ আবার ঘরে আইলে বানায় তাল, বউ আবার একটু মিডা লাগায়, স্বামীর কান ভারী করে লাইছে। বড় ভাই ছোট ভাইয়ের সাথে লাগাইছে, কথায় কথায় তর্ক ঝগড়া। এক পর্যায়ে বড় ভাই সিদ্ধান্ত নিল, তোরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিমু। রাতের বেলা সন্ধ্যায় টাইমে খাইতে বসছে, বড় ভাই ডাক দিছে, এদিকে কথা আছে, নিয়ে গেছে, নিয়ে ছাদে উঠছে, লোক টোক রেডি করে ছাদে বয়ে জবাই দিয়ে ফেলাইছে। ছাদের উপরে ধুম আওয়াজ হইতেছে, এটা কিছুটা বোঝা গেছে। ছোট ভাইয়ের বউ যখন দেরি হচ্ছে আসে না কেন, দরজা ধাক্কা দিছে, দেখে দরজা বাহির থেকে লক করা। এই হলো দুনিয়া, পরিণাম ফল, দুনিয়াও বরবাদ। যারা, এই জন্য আমি মাঝে মাঝে বলি, যারা দুনিয়া চায় ওরা আখেরাতও পায় না, দুনিয়াও পায় না। এই দুনিয়া দুনিয়া কইরা আখেরাত নাই, ঠিক না? দুনিয়া দুনিয়া জিকির, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, টাকা টাকা টাকা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, শেয়ার শেয়ার শেয়ার।
এরা দুনিয়াও পায় না, আখেরাত তো নাই। ওই কি ঠিক নি? ওই বিল্ডিংও নাই, টাকাও নাই, বাড়িও নাই, বউ কই, মাইয়া কই, ভোলা কই, খবরও নাই। ফেরেশতারাও জানে নাই চোর কই গেছে, ঠিক নি? তাহলে দুনিয়াও ভাইল না, আখেরাত তো নাই। ওই দুনিয়া ভাইলেও তো মনটা একটু শান্তি হইতো যে আরামে খাইতেছে না। 10 তলা বিল্ডিং করা মাত্র নোটিশ আসছে ঢাকার থেকে দুদক, এই হিসাব লাগবে, ওর খাওয়ান বন্ধ, খানা গুম, ফট করে মামলা। বিল্ডিং করে শান্তি নাই, নামাজ নাই, রোজা নাই, দুনিয়া কামাই করতে যেয়ে দুনিয়াও ভাইল না। আর এই দুনিয়া করতে করতে এক সময় বাড়ি করছে, এখন আরামে থাকবে, এই সময় হচ্ছে বুড়া, বয়স শেষ, ডেট ফেল, চাকরির মেয়াদ শেষ। ছেলেও কয় মর, মেয়েও কয় তাড়াতাড়ি মরো, ভাগ করে লইয়া যাই, বউ কয় আর একটার দ্বারে যাই মর। গোপনে গোপনে গিয়া কয় জালালি খতম লাগাও, ইমাম সাহেব একটা খতম লাগাও, জালালি বাবায় যেন তাড়াতাড়ি মরে। মহামারী করোনা, বাবায় করোনা আক্রান্ত, সন্তান দুইটা শিক্ষিত কুলাঙ্গার, এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফালায় দিয়াস, রাস্তায় ফালাই দিয়েছে। আর খবর নেয় না জানাজা হইছে না কুত্তায় খাইছে, আর খবর নেই। এরকম কি একটা আর দুইটা? কিন্তু তাকায় দেখেন এই শত শত দেশের লাশ করোনার, ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল খানাইছেন, জানাজা পড়াইছেন, কাফন পরাইয়া কবরে রাখছেন, কোন হুজুর করোনায় মরে নাই। এরপরে হুজুর খারাপ, হ্যাঁ বলতে পারবা খারাপ, এই খারাপ বলতে বলতে মরবা, নিজের কপাল পুড়বে, কিন্তু হুজুরদের কিছু হবে না। কেন? এদের মধ্যে আছে রসুলের আদর্শ। কি আছে? রসুলের আদর্শ। আর এটা রসুলের আদর্শ এত দামি, সারা দুনিয়াতে এই সমতুল্য কারো কাছে কোনো আদর্শ কি ভাই? শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শর থেকে মদিনার আদর্শর দাম কম। কি মুখে কয়, অন্তরে নাই। জিয়াউর রহমান সাহেবের আদর্শ থেকে মদিনার নবীর আদর্শের দাম কম? হ্যাঁ, যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া জিয়া সাহেবের আদর্শ ভালো, বলো আল্লাহর কসম মসজিদ সাক্ষী আমি জিয়ারটা গ্রহণ করব, নবীরটা না। যদি কেউ বলতে পারে মদিনার নবীর আদর্শ ছাড়া শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি সেইটা গ্রহণ করব, কেউ পারবে? শুধু কি তাই, বড় বড় মহাপণ্ডিত মদিনার নবীর আদর্শ বাদ দিয়া নিজে আদর্শ বানাইয়া বাজারজাত করলো গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় ব্যর্থ, তারা ব্যর্থ। এক আওয়াজে এক জবাব, দুনিয়ার সব আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক।